আল্লাহর হাবিব বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফা, এই কোরআন হলো সুপারিশকারী শাফায়াতকারী গ্রন্থ। এই কোরআনকে কিয়ামতের মাঠে সুপারিশের জন্য, শাফায়াতের জন্য যিনি অনুমতি দান করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআন কার পক্ষে দাঁড়াবে আর কার বিপক্ষে যাবে? নবীজি সেটা সুস্পষ্ট করে বলে দিলেন। আল্লাহর হাবিব বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে আর দুনিয়ার সব কিছুকে পিছনে রেখে দিবে, কোরআনকে সবার আগে প্রায়োরিটি দিবে, অর্থাৎ কোরআনের জন্য অন্য সব কিছু ত্যাগ করে কোরআনের জন্য পাগল পাড়া হয়ে, কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনময় জীবন গঠন করবে যারা, কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পেয়ে যাবে তারা। আজ আপনারা কোরআন ছাড়লেন না, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন না ছাড়লে কোরআনও হাসরের মাঠে আপনাদেরকে ছাড়বে। কোরআন বলবে, আল্লাহ এই কোরআন পাগল বান্দাকে তুমি আজকে জান্নাতে দিতে পারবা না, আমি আজ তার পক্ষে তোমার কাছে ততক্ষণ আবেদন করব ততক্ষণ তুমি তারে মাফ করে দিয়ে জান্নাতে দাও না ততক্ষণ। সুবহানাল্লাহ। আর কোরআন কাদের বিরুদ্ধে দাঁড়াবে? ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার, যারা কোরআনকে সামনে না রেখে কোরআনকে পিছনে রেখে দিবে, সকল কাজ আগে কোরআন পড়ে, আর কোরআনের বিরুদ্ধাচরণ করে যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনও মানে না, বরং সুযোগ পেলে কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করে, সুযোগ পেলে কোরআনওয়ালাদের হাতে হাত করা লাগায়, সুযোগ পেলে কোরআনওয়ালাদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেয়, কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে ফাঁসির কাস্টে ঝোলায়। কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি, কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি, সারা জীবন কোরআনের শিক্ষার সাথে বেয়াদবি, কোরআনের শিক্ষা বাদ দিয়ে সমকামী শিক্ষা, ধর্মহীন শিক্ষা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে তারা। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? এই কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। আল্লাহ আমাদের জন্য কোরআন দিয়েছেন, এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। এই কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন এসেছে আপনাকে অন্ধকার থেকে, কুফরির অন্ধকার, গুমরাহির অন্ধকার, জাহান্নামের গুমরাহি থেকে আপনাকে জান্নাতের তথা আলোর পথে আপনাকে নিয়ে আসার জন্য কোরআন চিনে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের শুরুতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন, কুফরি থেকে হেদায়েতের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তার দিকে আপনি যেন মানুষগুলোকে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন যিনি দিয়েছেন তিনি কে? আপনি জীবিত, আমি জীবিত, আমাদের মতো জীবিত মানুষরা এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের রঙে রঙিন হবে, এটা জীবিতদেরকে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আমরা তাকালে দেখব এই কোরআন জীবিত মানুষ যতটা না কোরআনকে কাজে লাগাচ্ছে, এই কোরআনকে মরা মানুষের জন্য আরো বেশি কাজে লাগানো হচ্ছে।
একজন মানুষ মারা গিয়েছে, তার জন্য খতমের উপর খতম, শত শত হাজার হাজার খতম, শুধু খতমই চলে, খতমই চলে। অথচ যার জন্য খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে ওই ব্যক্তি যতদিন জীবিত ছিল ততদিন সে কোরআনের আইনের বিরোধিতা করেছে। যতদিন জীবিত ছিল শিশপুরে কোরআনের মাহফিল হলেই তলে তলে মাহফিল বন্ধ করার কাজ করেছে। কোরআনের আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে। সিলেবাস থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার পায়তারা করেছে। সারা জীবন কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি করেছে। এইরকম জীবিত থাকা অবস্থায় সারা জীবন কোরআন আর কোরআনওয়ালাদের বিরুদ্ধাচরণ করে যে ব্যক্তি কবরে যায়, তার কবরের উপরে দাঁড়িয়ে সারা দুনিয়ার আলেম উলামা, এমনকি কাবা শরীফের ইমাম সাহেবরা যদি কিয়ামত পর্যন্ত এই কোরআন বিরোধী লোকের জন্য লক্ষ লক্ষ খতম দেয়, এই খতম তার জন্য কোনো উপকারে আসবে না। কোরআন এসেছে কার জন্য? জোরে বলেন। যতদিন জীবিত থাকলেন সিলেবাসে কোরআন নাই, কথাও বলে না, এমন জাতীয় গাদ্দার আমার সমাজে আছে না নাই? যতদিন জীবিত থাকলো কোরআনওয়ালাদের উপরে নিপীড়ন হলো, বুবা শয়তানের মতো চুপ থাকে, এমন বুবা শয়তান তো নাই। যতদিন জীবিত থাকলো কোরআনের ধারে কাছেও নাই, আছে শুধু কোরআনের বিরুদ্ধে আচরণ নিয়ে। যারা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে যায়, মরার পরে কোরআনের খতমের জন্য কোনো উপকারে আসে না, আসে না, আসে না। আমরা এখানে যারা এসেছি, আমরা এই কোরআন থেকে হেদায়াত গ্রহণ করার, আজকের আলোচনা থেকে হেদায়াতি মানসিকতা নিয়ে কথা শোনার নিয়ত করে এখানে বসবো। পারবো তো ইনশাআল্লাহ? বহু কথা জমা আছে আজকে, আপনারা সুযোগ দিলে হবে ইনশাআল্লাহ। আমরা আর সময় ক্ষেপণ করব না। আমি কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু আন-নূর। সূরার নাম কি? কোরআনেরও একটা নাম নূর। কোরআনের একটা নাম কি? সূরা নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই আয়াত থেকে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে শিক্ষণীয় এবং এই সময়ে কি করণীয়, আমরা এই আয়াত থেকে আজকে শিক্ষা বের করে হেদায়েতের উদ্দেশ্যেই সব কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। চলেন আমরা আলোচনা শুরুর আগে প্রাণ ভরে, মন ভরে, জবানটা খুলে এই আয়াতের তেলাওয়াত করে এরপরে আমরা আলোচনার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। ইরশাদ হচ্ছে, উল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে, এটা মুযাক্কার অর্থে ব্যবহার হয়েছে। আপনি মুমিন পুরুষদেরকে বলুন। এখানে আমরা যারা আছি, আমরা ইমানদার পুরুষ না বেঈমান পুরুষ? আপনারা যে ইমানদার এটাও সাহস করে বলতে পারলেন না। আমরা ইমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ইমানের ঘোষণা দিয়েছি, আপনি দয়া করে আমাদের ইমান কবুল করে নেন। তাহলে কথাটা কাদেরকে বলা হচ্ছে? এই আয়াতে কাদেরকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে? আমাদের। কাদেরকে? যেহেতু আমরা বলেছি আমরা ইমানদার, আমাদেরকে আল্লাহ বলছে, ও নবী মুমিন পুরুষদেরকে আপনি বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের
দৃষ্টিকে সংযত করে, চক্ষুকে যেন অবনমিত করে। আদেশটা কার? ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের তারা যেন হেফাজত করে। আমি যে আদেশটি দিলাম, এই আদেশ যদি তারা পালন করে কি বেনিফিট হবে, কি উপকার হবে? আল্লাহ বলছেন যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের জন্য অধিকতর পবিত্রতা। এটা অধিকতর পবিত্রতার পথ, এটা বিশুদ্ধ, এটা পবিত্র পথ। তাহলে এই আয়াতের মধ্যে দুটো আদেশ এসেছে মুমিনদের প্রতি, এবং পরবর্তী আয়াতে মুমিনা নারীদের প্রতিও একই রকম কথা বলা হয়েছে। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী, মুমিনা নারীদেরকেও একই কথা বলেন, তারাও যেন তাদের দৃষ্টি অবনত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। চোখ এটা কার দেয়া নেয়ামত? জোরে বলেন, আল্লাহর দেয়া নেয়ামত। এই চক্ষু আছে বলে সুন্দর এই পৃথিবী আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। এটা যদি না থাকতো আমরা দুনিয়ার এই সৌন্দর্য দেখার কোনো সুযোগ পেতাম না। মানুষের চক্ষু অন্যান্য প্রাণীর, জীবজন্তুর চোখের চাইতে কত সুন্দর। কিছু কিছু মানুষের চক্ষু একদম টানা টানা, কত সুন্দর। কিছু কিছু মানুষের চক্ষু আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন যে চোখের দিকে তাকালেই মায়া লেগে যায়। আছে না নাই? আর আল্লাহ তাআলার বানানোর সৌন্দর্যটা দেখেন আপনি। গরুর চক্ষু হচ্ছে মাথার দুই দিকে। গরুর মতো যদি আমাদের চক্ষু একটা ডান দিকে আরেকটা বাম দিকে হইতো, আমার ফুটবল খেলোয়াড় ভাইয়ের আর ফুটবল খেলার সুযোগই পেত না। তারা যখন মাথা দিয়ে হেড মারতো তাদের চক্ষু ওখানে ডাল হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা গরুর মতো ছাগলের মতো দেন নাই। আমরা তো মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি। এজন্য সম্মানজনক একটা স্ট্রাকচার, একটা আকৃতিও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। চক্ষুটাকে আল্লাহ কপালের নিচে দিয়েছেন, কপালের নিচে দিয়ে আবার উপরে একটা হাড্ডিও দিয়েছেন, যাতে আপনারা হুচট খেয়ে পড়ে গেলে, আমাদের সিলেটে বলে উষ্টা খাইয়া পড়ে গেলে, আপনারাও বলেন না, উষ্টা খাইয়া পড়ে গেলে যেন আপনার চোখের কোনো ক্ষতি না হয়। চোখের উপরে হাড্ডি আছে না নাই? আছে। আবার চোখের উপরে আল্লাহ একটা ব্রু দিয়েছেন। কারো কারো ব্রু হলো বাঁকা তরবারির মতো, দেখতে কি সুন্দর লাগে। এই ব্রু না থাকলে শিলা মুরগি লাগতো। এই জন্য আল্লাহ চোখের উপরে ব্রু দিয়ে সৌন্দর্য বর্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলারা এটা ব্রু প্লাক করে, অবশ্য আপনাদের কুমিল্লা এগুলা নাই। যে সকল বোনেরা ব্রু প্লাক করে তাদেরকে বলছি, প্রিয় বোনেরা, যারা ব্রু প্লাক করে এদের উপর লানত। আপনি লানত প্রাপ্ত নারী হইয়েন না। আপনি যে এটা গিয়া ওই যে নোয়াখালীতে গেলে কয় হুজুর আমাদের মহিলারা একদম ব্রু সাইড চালছে, আপনারা কি বলেন? এই যে আপনি সাইড চালান, আপনি যে এটা প্লাক করে ফেলেন, আল্লাহ যদি এটা না দিতেন আপনাকে দেখতে ছিলা মুরগি লাগতো। আল্লাহ দিয়েছেন সৌন্দর্যের জন্য, আপনি এটা কাটাকাটি করে লানতপ্রাপ্ত মহিলার কাতারে যাইয়েন না। আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়াত দান করেন। ব্রু দিয়েছেন, চোখের পাতাও দিয়েছেন। পিট 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 করে আমরা চোখের পাতা হাজার হাজার বার, সারাদিনে কত হাজার বার। কোনো বিজ্ঞানী বলেছেন যে সারাদিনে মানুষ মোট 10,000 বার চোখের পাতা পিট 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 করে। সুবহানাল্লাহ। আর আমরা যে তাকিয়ে আছি, আমাদের সমাজে এত ব্যাকটেরিয়া, এত জীবাণু, এত ধুলাবালু, এত জার্ম, এগুলো প্রতিনিয়ত চোখের ভেতরে ঢুকতেছে। এগুলো যদি পরিষ্কারের ব্যবস্থা না থাকে তো আমরা তো অন্ধ হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা আমরা চাওয়ার আগেই মেডিসিন দিয়েছেন। চোখের ভেতরে এক ধরনের তরল পানি দিয়েছেন। আপনার চোখের ভেতরে যত পরিমাণ ধুলাবালু ব্যাকটেরিয়া ঢুকে, এই তরল পানি এমন মেডিসিন, এটার এত পাওয়ার, যত ধুলাবালি যাই ঢুকুক না কেন, আপনি যখন চোখের পাতা পিট 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 করেন,
এই তরল পানিগুলো দিয়ে সব ব্যাকটেরিয়াগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে চক্ষুটাকে একেবারে ফ্রেশ রাখার ব্যবস্থা করেছেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা একটা চক্ষু দিয়ে কত জিনিস দেখি। বিজ্ঞানীরা বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষেরও বেশি কালারকে শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। এই যে আপনাদের সবার হাতে হাতে ফোন আছে, ছেলেরা এখন কিছুদিন পর পর তালাশ করে যে বাজারে সবচাইতে লেটেস্ট ফোন যেটা এসেছে এটার মেগাপিক্সেল কত। কি যুবকরা, ঠিক আছে না কথা? এই যে ফোনে যে মেগাপিক্সেল আছে, কত মেগাপিক্সেল? 100 120 আছে নাকি? আছে মনে হয় না? 108 এর উপরে আছে? কত আছে সর্বোচ্চ? 200। আচ্ছা, আপনি কি জানেন বিজ্ঞানীরা বলেছেন আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা দেখার জন্য 576 মেগাপিক্সেল দান করেছেন। এই চক্ষুটা হলো মনের আয়না। চক্ষু হলো মনের আয়না। আপনার চক্ষু দেখে আর মন এটা কল্পনা করে। কথা বুঝতেছেন? এই চক্ষুটা হলো মনের আয়না। এটাকে কেউ যদি হেফাজত না করে, এটার সঠিক ব্যবহার কেউ যদি না করে, তাহলে ওই মানুষের লজ্জাস্থানেরও হেফাজত আর থাকে না। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিলের সিস্টেম দেখেন। আল্লাহ আগে বলেছেন চোখের হেফাজতের কথা, এরপরে বলেছেন লজ্জাস্থানের হেফাজতের কথা। সুবহানাল্লাহ। কারণ যার চক্ষু হেফাজতে থাকবে না তার লজ্জাস্থানও হেফাজতে থাকবে না। চক্ষু হলো, কোনো গবেষক বলেছেন চক্ষু হলো অশ্লীলতার দরজা, অশ্লীলতার গেট। যদি কেউ এই গেট বন্ধ করে দিতে পারে তাহলে ভিতরে আর অশ্লীলতা যাওয়ার কোনো সুযোগ নাই। এই চক্ষু হেফাজত না করলে জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনার পথ বন্ধ হবে। এটা লাগবে না ভাই, অশ্লীলতার পথ বন্ধ হবে। চোখের হেফাজত এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আজকাল এই মোবাইল কম বেশি তো সবার হাতে আছে না নাই? আপনি ইউটিউবে গিয়েছেন, একটা ওয়াজ শুনতেছেন, ভালো ভিডিও দেখছেন, কিন্তু দেখবেন ভালো ভিডিওর নিচে আরো 2-3টা খারাপ ভিডিও চলে আসে। এই চক্ষু যদি হেফাজত না করে ওই খারাপের দিকে দৃষ্টি চলে গেলে দেখা যাবে মনে মনে আরো বহু কিছু। মন বলবে আরেকটা দেখ, মজা লাগছে এটা, আরেকটা দেখ। রাস্তাঘাটে হাঁটার সময় মেয়ে হেঁটে যায়, চক্ষু হেফাজত না করে যদি তাকায় থাকেন, কিছুক্ষণ পর বন্ধু একটা আসলে বলবেন দোস্ত আমাদের গ্রামের রহিম চাচার মেয়ে সকিনা যে এত সুন্দর, এটা তো জানতাম না রে। যদি না তাকাইতো তাহলে এই কথাটা কি তার অন্তরে আসতো? কথা বলেন আপনারা, আসতো? এজন্য কোনো গবেষক বলেছেন চক্ষু হলো অশ্লীলতার দরজা। আর এমন এক সমাজে আমরা বসবাস করি, শহরাঞ্চলে যারা বাস করেন তারা জানেন বাসা থেকে বের হলেই অশ্লীল সাইনবোর্ড, বিলবোর্ড আছে না নাই? সকালবেলা ঘুমের থেকে উঠে আপনি পত্রিকা পড়বেন তো মুসিবত, ওখানেও বিনোদন পাতা আছে। ম্যাগাজিন হাতে নেবেন, ওখানেও অশ্লীল ফটো আছে। বর্তমানে এমন এক ফিতনার জামানায় আমরা বসবাস করি, চক্ষুকে হেফাজত করা এটা অনেক বড় চ্যালেঞ্জের একটা ব্যাপার। এই চক্ষুকে যদি হেফাজত করা না যায় তো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, গ্রামে গ্রামে আপনারা যেটা সোজা ভাষায় বলেন প্রেম প্রীতি, হারাম সম্পর্ক, জিনা, বেভিচার, পরকিয়া, অশ্লীলতা, বেহায়াপনা, ধর্ষণ সহ এই সকল নোংরামি বন্ধ করা সম্ভব। এজন্য আল্লাহ তাআলা অশ্লীলতা, জিনা, বেবিচার দূরীকরণের নির্দেশনা এই আয়াতে দিয়েছেন। মুমিনদেরকে আদেশ দিয়েছেন চোখের দৃষ্টিকে হেফাজত করো। ইমাম ইবনুল কাইয়িম, নাম শুনছেন তো আপনারা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন দৃষ্টি হলো লালসার উদ্বোধক। কি সুন্দর কথা বলেছেন।
দৃষ্টি হলো লালসার উদ্বোধন, মানে চোখের দৃষ্টি লালসার উদ্বোধন করে। ওই যে বললাম, রাস্তায় বসে আছে, করিম চাচার মেয়ে গেছে, দেখছে বন্ধু আসছে, কয় বন্ধু দেখছি, ঠিক আছে, একদম এত সুন্দর মেয়ে আমি তো জানতাম না। তাইলে এই লালসার উদ্বোধক কি? জোরে বলেন। চোখ বা চোখের দৃষ্টি। সুতরাং এই দৃষ্টির নিয়ন্ত্রণ এবং সংরক্ষণই হলো যৌনাঙ্গের সংরক্ষণ। এটা সংরক্ষণ করতে পারলেই লজ্জাস্থান এর হেফাজত হবে। আর যে ব্যক্তি তার দৃষ্টিকে অবাধ, উন্মুক্ত এবং সর্বগামী করে দিবে, সে নিজেকে নৈতিক পতন ও ধ্বংসের মুখ থেকে বাঁচাতে পারবে। এজন্য রব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে আদেশ দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পরের আয়াতে বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষ এবং মুমিনা নারী সবার জন্য আল্লাহর আদেশ হলো, চক্ষুকে হেফাজত করো, দৃষ্টি অবনমিত করো, আর লজ্জাস্থানের হেফাজত করো। এই আদেশ যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে?